আপনাদের কাছে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসছে কি? আচ্ছা, ঘটনাটা কি? ঘটনা হচ্ছে এই সজলধারা গিরধারপুরে একটাই সজলধারা, মোটামুটি এখানে 1500 লোক বাস করে। এবার 1500 লোকে বাস করে একটাই সজলধারা, সব ঠিক আছে, চালু আছে, পানি হচ্ছে, কিন্তু একটাই প্রবলেম, ট্যাঙ্ক দুটি ফুটো হয়ে গেছে। আমরা এই ট্যাঙ্ক দুটোর জন্য বিরাট অসুবিধায় আছি, পানি থাকে না কো। সব থেকে বড় জিনিস আমরা দর্শন মানে এই সজলধারা দুটো সারার জন্যে আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েতকে দেওয়ার পর পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি, সেছাড়াও হয়নি। যাহাতে হয় এই জন্যে আমি এই পঞ্চায়েতের প্রধানকে এবং আমার পলাশীপাড়ার উন্নয়ন কাণ্ডারি মানিক ভট্টাচার্য বিধায়ক, তাকেও আকর্ষণ দৃষ্টি করছি আমরা, যাতে এই সজলধারাটা যেভাবেই হোক যেন এই সারা হয়, এই ট্যাঙ্ক দুটো যেন পরিবর্তন করে দেওয়া হয়। জল বার হচ্ছে, দুটোই জল পড়ছে, যেভাবে দেখছেন আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যেভাবে জল পড়ছে। যাতে আমরা চাই যে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ যেখান থেকে হোক না কেন, আমরা চাই এই মেরামতটা যেন খুব শীঘ্রই হয়। কারণ এখানে চালু আছে, জল পাচ্ছে না, 1500 লোকের এই জল দেয়, লাইন পড়ে যায়, যখন জল দেয় না তখন লাইন পড়ে যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই দেখছেন আপনি চোখের সামনে ট্যাঙ্কের জল পড়ছে, কিন্তু সারানোর জন্য আবেদন করছি। তাড়াতাড়ি এই যে জলটা দেখছেন, দুটো ট্যাঙ্কি কিন্তু ফুটো হয়ে গেছে সজলধারার। বিষয়টা হচ্ছে এই গিরিধারপুর গ্রামে একটাই সজলধারা এবং 1500 মানুষের এই সজলধারার উপর কিন্তু নির্ভরশীল। তো এখানে এই দুটো ট্যাঙ্ক ফুটে হয়ে যায়, সমস্ত জল কিন্তু বাইর হয়ে যায় এবং মানুষ ওখানে ঠিকমতো জলও নিতে পারে না, ওই জল উপর থেকে পড়ে গায়ে পড়ে বলে। তো এই ফুটো হওয়া বিষয়গুলো আপনারা সকলে অবশ্যই দেখতেই পাচ্ছেন। এবং এখানকার কি বলতে চাইছেন এই সজলধারার ব্যাপারে? সবথেকে বড় কথা হচ্ছে সামাজিকভাবে এটা একটা জলের অপচয় হচ্ছে। আচ্ছা, পৃথিবীতে জল বিলুপ্তর মুখে, একদম। আর 24 ঘন্টা জল পড়ছে, চোখের সামনে দেখছি, কিছু করার নেই। হ্যাঁ, তাই অবিলম্বে এটাকে কেয়ার করে যত তাড়াতাড়ি পারে পঞ্চায়েত হোক বা প্রশাসন লেভেলে যে কেউ এসে এটাকে যেন সমাধান করে, বা বিডিও বা যে কেউ হোক। আচ্ছা, এগুলো আমরা চাইছি। হ্যাঁ, এখানকার ঠিকানা। আর সব থেকে বড় কথা, এটা খোদ গ্রাম, তো গিরিধারপুর গ্রাম, হরনগর পঞ্চায়েতের মধ্যে নাকাশিপাড়া থানা। আচ্ছা, এই গ্রামের 1500 ঘর লোক এই একটাই সজলধারা প্রকল্প, এটার উপর নির্ভর, এবং প্রচুর লোক এটাতে জল পান করে এবং ব্যবহার করে। 24 ঘন্টা এরকম পড়তে দেখে আমাদের চোখেও ভালো লাগে না। তাই অবিলম্বে এটা সারানো হয়, তার জন্য উদ্ধৃত কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ রাখছি আপনাদের মাধ্যমে। আচ্ছা, আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন? বিষয়টা কি, ঘটনাটা কি? ঘটনা কি, মোটামুটি এটা তৈরি হয়েছে প্রায় 3 বছর হয়ে গেল। হ্যাঁ, 3 বছরের মধ্যে 1 বছর জল তো বন্ধই ছিল, 6 মাস বন্ধ ছিল। তারপরে যাই কোনো রকম করে মানে সারানো হলো। তারপরে সারানোর পর কিছুদিন পর আবার দুটো ট্যাঙ্কে ফুটো হয়ে গেছে। এই মতো আমাদের এখন জল পাই না বললেই চলে। আচ্ছা, কোনো রকম যদিও পাওয়া যায়, মেশিন অন করে হয়তো 2-4 ঘর পেলো, আর বাকি পাই না। সেই জন্য আমরা বলছি যেন তাড়াতাড়ি পঞ্চায়েত থেকে হোক বা যে কেউ থেকে হোক আমাদের এটা যেন সারানোর ব্যবস্থা করে দেওয়া হয়, সেটাই আমরা চাচ্ছি। শুনতেই পেলেন বিস্তারিত, এখানকার যারা বাসিন্দা তাদের কাছে তুলে ধরলাম বিষয়টা কি, ঘটনাটা জানানোরও চেষ্টা করলাম আপনাদের কাছে। তো বিষয়টা হচ্ছে হরনগর পঞ্চায়েতের গিরিধারপুর গ্রামে একটাই সজলধারা, এবং সেই সজলধারার যে পানি পান করে 1500 জন ব্যক্তি, এই 1500 ঘরের বাস, তারা কিন্তু সম্পূর্ণ এই একটা সজলধারার উপরেই নির্ভরশীল। আর সেই সজলধারার দুটো ট্যাঙ্কি যদি ফুটো হয়ে জল বার হয়ে যায়, তাহলে তারা কোন সজলধারার উপর নির্ভরশীল থাকবে বলুন তো? তাই এদের প্রত্যেকের দাবি অতি দ্রুততম এই গিরিধারপুর এই সজলধারার যে দুটো ট্যাঙ্ক ইমিডিয়েটলি চেঞ্জ করা হয় এবং এটাকে সুন্দরভাবে মেরামত করা হয়, যাতে এই গ্রামের মানুষ সুন্দরভাবে এই জল পরিষেবা দিতে পারে এবং নিতে পারে। আপনারা এই ভিডিওটি সকলকে দেখার জন্য একটু বেশি বেশি শেয়ার করবেন। আমি বলছি গিরিধারপুর গ্রাম থেকে রাখি মিডিয়া 01। হ্যালো ইন্ডিয়া।